বিসমিল্লাহির রহমানির রহিম। যে তাকওয়ার ক্ষেত্রে জানতে হবে যে কি থেকে বাঁচবেন। তাকওয়া মানে বেঁচে থাকা। বাঁচবেন কি থেকে? সুদ থেকে বাঁচবেন, ব্যভিচার থেকে বাঁচবেন। অনেকে মনে করেন যে ব্যভিচার করলাম না, কিন্তু ফেসবুকে চ্যাট করছি। ও চ্যাট, কারণ ভাষাটা তো চেঞ্জ হয়ে গেল, কিন্তু চ্যাটটা যে কার সাথে করছে, হ্যাঁ, আবার কি বিষয় নিয়ে চ্যাটিং করছে ওটা আর বুঝলো না। হ্যাঁ, ফেসবুকে অনেকে মনে করেন দিন ইসলামের খেদমত করছি। দিন ইসলামের খেদমত করতে গিয়ে আপনি মহিলার ছবি দিয়ে দিলেন। কেন মহিলার ছবি দেবেন আপনি? মহিলার ছবিতে ইসলাম প্রচার করতে বলা হয়। শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ বলছেন, যখন এই পোস্টারগুলো, বড় বড় পোস্টারগুলি নামাজের তরিকার আসলে কোনখানে হাত বাঁধতে হবে আর পা কেমন করে মিলে হবে ছবি সহ আসলো, তখন তিনি এই সব পোস্টারের সমালোচনা করবেছিল, অথচ পুরুষের। তারপরে মুখটা কি করা আছে, মোছা আছে, চোখ নাক কিন্তু চেনা যাচ্ছে না, দেখবেন ছবিগুলো, ঠিক না? শুধু বডিটা কাঠের মতো দেখা যাচ্ছে। তারপর তার বক্তব্য শুনেন, তিনি বলছেন যে মুসলিম উম্মাহ এত জাহেল, মূর্খ আর অধম হয়ে যায়নি যে তাদেরকে ছবি দিয়ে ইসলাম শিখাইতে হবে। 1400 বছর পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আজ পর্যন্ত যখন ছবি দিয়ে ইসলাম শিখাবার প্রয়োজন হয়নি, অথচ আমাদের পূর্বপুরুষরা ইসলাম সম্পর্কে আমাদের চাইতে বেশি জানত। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তারা বেশি জানতেন আমাদের চাইতে বেশি ইসলাম। তাহলে তখন যদি বিনা ছবিতে ইসলাম শেখা সম্ভব হয়, তাহলে ছবি দিয়ে আজকে ইসলাম শিখাতে পোস্টারে এটা নাই। তারপরে যদি আবার মহিলার ছবি হয়, আর মহিলার ছবি যদি বলেন যে, তারপরে আশ্চর্য হবেন, এক শ্রেণীর লোক আছে আমি দেখি যে চেহারা খোলা দিচ্ছে, দুটো ছবি দিচ্ছে। একটা একেবারে ন্যাংটা অর্ধ উলঙ্গ, হ্যাঁ, টাইট ফাইট হাফ একটা গেঞ্জি আছে, আর একটা হয়তো হাফ প্যান্ট আছে, এরকম ছবি দিয়ে দিচ্ছে। আর একটা দিয়ে দিচ্ছে একটু পর্দার। কোনটা আপনি লাইক করেন? আউযুবিল্লাহ, এটা ইসলামের খেদমত হইল? নাউযুবিল্লাহ, এত জাহেল, ইসলামের খেদমত হলো। আর একজন দিচ্ছে ইসলাম কবুল হওয়ার আগে ওই মহিলা নাঙ্গা ছিল। অনেকগুলি মহিলা আছে এরকম, ইউরোপের অথবা ইন্ডিয়ার বা বিভিন্ন দেশের। ইসলাম কবুলের আগে তার যে ছিল মানে বস্ত্রহীন অবস্থায়, সামান্য একটু বস্ত্র শরীরে আছে, এইরকম ছবিটাও দিয়ে দিচ্ছে। আর পাশে এখন হেজাব করেছে, হেজাব করা ছবিটা, চেহারা খোলা আছে। তারপরে দেখেন আগে কি ছিল সে, আর এখন কি হয়েছে। এটা ইসলামের খেদমত করলেন আপনি? কোন ইসলামের খেদমত করলেন? গুনহার কাজ করলেন আপনি। তাহলে কোনটা থেকে বাঁচতে হবে আপনাকে জানতে হয়। যদি বলেন আমি বোরখা দিয়ে ঢেকে মহিলা দিলাম, মহিলা যদি বোরখা দিয়ে ঢাকাও থাকে, তারপর পুরুষের মনে একটা অস্বস্ব হবে না? হবে না? হবে না? অবশ্যই হবে। আর ছবিটা আরো বেশি হবে। ছবি ফিতনা, মহিলাদের ছবি আরো ফিতনা। তা দেখেন আমার দেশের বন জঙ্গলগুলি যদি এমনি দেখেন প্রাকৃতিক, অথচ দেখতে সুন্দর লাগবে না, কিন্তু করেন আপনি ক্যামেরা করেন, দেখতে বেশি মজা লাগে। লাগে না? লাগে না? লাগে না? লাগে না? তাহলে আপনি বোরকা দিয়ে ঢেকে ছবি দিবেন আর বলবেন যে একটা ইসলামের খেদমত করছে। এটা ইসলামের খেদমত নয়। তাহলে কোনটা থেকে বাঁচতে হবে? তাকওয়া জানতে হবে, জানতে হবে। আল্লাহর অসন্তুষ্টির কাছ থেকে বাঁচতে হবে, গুনার কাছ থেকে বাঁচতে হবে। যেটা দিয়ে আপনার অশ্লীলতা ছড়াচ্ছে, এটা দিয়ে সুরসুরি পয়দা হচ্ছে পুরুষদের মধ্যে, যুবকদের মধ্যে অথবা যুবতীর মধ্যে, এইরকম একটা স্মার্ট ছেলে দিয়ে দিচ্ছেন। আর কিছু ছেলেরা আরো, যখন এই কথাগুলি আসলে তখন আরো বলি, কিছু আমাদের যুবক ভাই রয়েছে, হ্যাঁ, তিনি মন মেজাজ রাখেন, কিন্তু একদিন এক রকম স্মার্ট হয়ে ছবি দিচ্ছে। একদিন ধরে ফ্যাশন করে দিল, একদিন দিল চুলের কাটিংটা এইরকম করে একবারে দিল ছবি, আর একদিন আর একটা লেবাস পোশাকে দিল, আর একদিন ড্রাইভিং করছে আর এইভাবে দিল। আরে যুবতীগুলো, এইরকম যুবকগুলো যদি দেখে যারা এখনো স্বামী পায়নি, তো ওদের মনে অস্বস্ব হবে না? আপনার যদি একটা মেয়েকে দেখলে, মহিলাকে দেখলে অস্বস্ব হয়, তো তাদের অস্বস্ব হয় না? ওরা কেউ তো আল্লাহ ওইভাবে পয়দা করেছেন। আল্লাহ পাক তো এই ফিতরাত, নেচার দিয়ে পয়দা করেছেন যে ছেলেরা, যুবকরা যুবতীর দিকে আকৃষ্ট হবে, আর যুবতীরা যুবকের দিকে আকৃষ্ট হবে। বরং একটা বুড়িও যদি থাকে, বুড়া আকৃষ্ট হবে। ওলামারা এই মাসলাটিকে আলোচনা করতে গিয়ে বলেছেন যে, আচ্ছা, বুড়ি মানুষ যদি হয়, বুড়ি মানুষ যদি একা সফর করে, অথবা বুড়ি মানুষ যদি চেহারা খোলা থাকে, তো অসুবিধাটা কি? বুড়ি আসছে 60 বছর 70 বছরের বুড়ি, আর হজ করতে আসছে, একা একটা কাফেলাতে চলে আসছে, অসুবিধা কি? এর উত্তরে সালাফি ওলামারা বলেছেন, লেকুল্লে সাকেতাতেন লাকেতা, শুনে রাখেন,
প্রত্যেক পড়ে থাকা বস্তুকে কেউ না কেউ কুড়াবে। কি বুঝলেন? প্রবাদের শুনে, আরবির প্রবাদ শুনে, প্রত্যেকে পড়ে থাকা বস্তু কেউ না কেউ কুড়াবে। একটা টিস্যু পড়ে আছে, হয়তো টিস্যুটা পড়ে আছে এখানে নিচে, আমি হয়তো কুড়াবো না, কিন্তু আর একজন দেখলো ভাই আমার খুব ঘাম হয়ে গেছে, টিস্যুটার দরকার, অথবা আমরা হাতটা কোন একটা প্রয়োজন, কুড়াবে না কুড়াবে না? কুড়াবে। তো একটা বুড়িকে হয়তো একটা যুবক, এইরকম যুবক গুলো কেউ কুড়াতে যাবে না, কিন্তু একটা 60 বছরের বুড়া যদি দেখে ওই বুড়িকে, তো ওর মনটা ওইদিকে যাবে যে আমার জন্য তো এইটাই ঠিক আছে, ঠিক কিনা? জি হ্যাঁ, আপনাদের বোঝানোর জন্য বলছি, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে। সুতরাং সে বুড়ি হোক আর যুবতী হোক, বুড়া হোক আর যুবক হোক, ওই স্মার্ট করে দেওয়া ছেলেদের অথবা মেয়েদের ছবি দেওয়া, হেজাবের সাথে হোক আর হেজাব বিহীন হোক, এগুলি করবেন না। আর এই রকমই যে কোনো গুনাহ বা নেকি আপনাকে জানতে হবে যেটা নেকির কাজ না গুনার কাজ, এটা ইসলামের খেদমত করলাম নাকি আরো ইসলামের ক্ষতি করলাম, আমার নিজের ইমান আমলের ক্ষতি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সমস্ত রকমের ফিতনা থেকে, পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।